13 জুলাই 2018 ভিসা জটিলতায় ঢাকায় খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না পেরে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন লর্ড কার্লাইল। আনুষ্ঠানিক সকল নিয়ম মেনে ভারতীয় ভিসা পেলেও দিল্লি এয়ারপোর্টে আটকে দেয়া হয় তাকে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠার আগেও ভারতে প্রবেশে কোনো বাধা ছিল না তার। তবে দিল্লিতে নেমেই জানতে পারেন অজানা কারণে ভিসা বাতিল করা হয়েছে। ফলে খালেদা জিয়ার সঙ্গে চলা অন্যায়ের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের সুযোগ পাননি তিনি। জাতিসংঘ, হোয়াইট হাউস ও পেন্টাগনের বাংলাদেশের তৎকালীন একমাত্র সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দিল্লি বিমানবন্দরের সেদিনকার স্মৃতিচারণ করছিলেন লর্ড কার্লাইল। I had gone for a press briefing on the Bangladesh case of Begum Khaleda Zia. ভারতের ভিসা নিয়ে আমি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না দেওয়ার বিষয়টি ভারতে অবস্থিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের জানানো। কিন্তু এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইটে ইন্টারনেট সংযোগ ছিল না। দিল্লি বিমানবন্দর নেমে জানতে পারলাম আমার ভিসা বাতিল করা হয়েছে। ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞেস করার পর তিনি জানান তাদেরকে এ ধরনের নির্দেশনা দেওয়া আছে। সেই সাক্ষাৎকারে হাউস অফ লর্ডসের এই সদস্য জানান, সেই সংবাদ সম্মেলন আটকাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সর্বোচ্চ অনুরোধ জানানো হয়েছিল। দিল্লিতে আমাকে স্বাগত জানানো হলো না, আমি এতে অপমান বোধ করেছি। কর্মকর্তারা আমাকে জানালেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না, যা বাংলাদেশ সরকারের অনুরোধেই করা হয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক ডেপুটি হাই কমিশনার মাহবুব সালেহের মতে, বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি এখন ভারতের উপর নির্ভর করছে। বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হয়েছে। এবার সম্পর্ক উন্নয়নের বিষয়ে মুখের কথা কাজে পরিণত করার পরামর্শ তার। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এই সিচুয়েশনটা চিন্তা করেন, সেইটা ফ্যাসিলিটেট করেছে ভারত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রী পর্যায়ে, সেই পর্যায় থেকে ভারতের হাই কমিশনারকে কনভে করা হয়েছে পরিষ্কারভাবে। তারপরও সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। এটি ইন্টেনশনাল। শেখ হাসিনাকে এই বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে পারত অত্যন্ত সহজে, কিন্তু সেই কাজটি তারা করেনি। আমি আপনাকে একটি বৃহত্তর দুই প্রতিবেশীর মধ্যে চমৎকার সম্পর্কের প্রত্যাশা উভয় দেশের। তবে রাজনৈতিক বক্তব্য বাস্তবতার মুখ দেখলেই দুদেশের ভবিষ্যৎ সম্ভাবনাময়, এমন মন্তব্য সাবেক রাষ্ট্রদূতের। সম্পর্কটি ছিল ভারতের দিক থেকে বা ভারত সরকারের। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। আরো স্পেসিফিক